কিন্তু আমরা দেখতে পাই মুক্তিযোদ্ধাদের জন্য ফুটবল টুর্নামেন্ট, বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট, বিজয় দিবসকে কেন্দ্র করে সিনেমা করা হয়, বিজয় দিবসকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি আমাদের দেশে এগুলা জারি আছে রাষ্ট্রের পক্ষ। এই জন্যই তো ইসলামী সরকার দরকার, এই জন্যই ইসলামী সরকার দরকার। ইসলামী সরকার থাকলে তারা দিক নির্দেশনা দিত যে রাষ্ট্রের পক্ষ থেকে মুক্তিযোদ্ধারা কিভাবে কবরটা জান্নাতের টুকরা হবে, সেই নির্দেশ আসতো রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যিনি বসা তার তরফ থেকে। এখন রাষ্ট্রের সর্বোচ্চ আসনে যিনি বসেন তিনি এগুলা কিচ্ছুই জানে না। ও জানে কেমনে দেশের রাস্তা সুন্দরভাবে পাকা করতে হবে, জান্নাতের রাস্তা কেমনে পাকা করতে হবে এই খবর ওর নাই। এই জন্য সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কোরআনী শাসনের দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদ, যাদেরকে আমি যে ভূখণ্ডের মালিক বানিয়ে দিছি, আকামুস সালাত, তাদের কাজ হলো সেই ভূখণ্ডের মধ্যে তারা সালাত কায়েম করবে। আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদি আকামুস সালাত, আমাদের দেশের রাষ্ট্র যাদেরকে আল্লাহ বসায় দিয়েছেন তাদের এক নম্বরের দায়িত্ব হলো তারা কি দায়িত্ব আদায় করবে? সালাত প্রতিষ্ঠা করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। 55 বছর হয়েছে এ দেশ স্বাধীনতা পেয়েছে, আজ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে এই কথাটা এসেছে যে নামাজ এই দেশের মধ্যে কায়েম করা বাধ্যতামূলক। তার মানে ওরা পুরাই ব্যর্থ, ওরা পুরাই ব্যর্থ। আপনাকে আল্লাহ দেশ দান করছেন, আপনার কথা মতো চলবেন না, তা আপনার দেশের মধ্যে আল্লাহ রহমত কেন দিবেন? আল্লাহ আপনার উপর নুসরত নাজিল করে শক্তিশালী পাকিস্তান বাহিনীর মুখ থেকে আপনাকে আল্লাহ উদ্ধার করেছেন, জুলুম নির্যাতন থেকে আল্লাহ উদ্ধার করেছেন। এখন আপনি আল্লাহর কথা মানবেন না, তাহলে আল্লাহ আপনার এই দেশের মধ্যে রহমত কেন নাজিল করবে? আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত। দ্বিতীয়ত আল্লাহ বলেন, আমি যাদেরকে দেশের মালিক বানিয়ে দিয়েছি তাদের দ্বিতীয় কাজ হলো ওয়া আতুজ যাকাত, তারা যাকাত আদায় করবে, যাকাত উসুল করবে। আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে যাকাত উসুল করা এটাও বাধ্যতামূলক নেই। ওয়া আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, তারা অসৎ কাজের নিষেধ করবে। আমরা মনে করি একজন আরেকজনে মারামারি লাগছে এটাই বুঝি অসৎ কাজ, মারামারিটা ছুটিয়ে দেওয়া কি আমার দায়িত্ব। আরে বেটা, অসৎ কাজ শুধু মারামারি ঠেকানো, অসৎ কাজ সিনেমা বানানো অসৎ কাজ, সিনেমা বানানো কি অসৎ কাজ। রাষ্ট্রের পক্ষ থেকে কোনোদিন এই ঘোষণাটা করা হয়েছে এই সিনেমার কারণে আমার দেশে আল্লাহর গজব পড়ে, ভূমিকম্প আসে, সুতরাং সিনেমা চলবে না, এই ঘোষণাটা কোনোদিন এসেছে? আসে নাই। এটার জন্য ইসলামী সরকার দরকার। রাষ্ট্রের তরফ থেকে ঘোষণা আসে নাই, আল্লাহ বিজয় দান করছেন, সুতরাং এই দেশে সুদ চলবে না। সুদ চললে আল্লাহর গজব আসে, সুদ চললে বেবরকতি আসে, হানাহানি বাড়ে, কাটাকাটি বাড়ে। এই ঘোষণাটা কোনোদিন রাষ্ট্রের থেকে আসছে? আসে নাই। এই জন্য কি সরকার দরকার? ইসলামী সরকার দরকার, যারা নির্বাচনে ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা করবে আমরা ক্ষমতায় আসলে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না, আমরা ক্ষমতায় আসলে সুদ মুক্ত রাষ্ট্র পরিচালনা করব, আমরা ক্ষমতায় আসলে 100% ইসলাম কায়েমের চেষ্টা করব। এরকম ইশতেহার যারা নির্বাচনের ইশতেহারে দিতে পারবে আমরা ভোট তাদেরকেই দেব ইনশাআল্লাহ। আমি ভোট দিয়ে তো জাহান্নামে যেতে পারবো না, এরকম কথা যারা বলবে আমার মৌত যতদিন না আসে ততদিন আমি তার সাথেই আছি, ওর সাথে আমার মরলেই তো কবরটা আমার জান্নাত হবে, তা আমি কেন ওর সাথে থাকবো না? ইসলামের পক্ষে যে কথা বলবে আমি ওর সাথেই আছি। অন্তর থেকে শ্রদ্ধা শুধু আমরা করব যাদের ভিতরে কালিমা আছে। যেরকম আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো বর্তমান পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে রাষ্ট্রপতি তার নাম হলো ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প। সে আমেরিকার রাষ্ট্রপ্রধান। আমেরিকা বর্তমান পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল দেশ। কিন্তু আমরা মনে করি এই ট্রাম্পের যত সম্মান
একটা ছোট্ট বাচ্চা যে সবেমাত্র নুরানি মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই লোকটা, এই ছোট্ট বাচ্চাটার সম্মান 1,00,000 ট্রাম্পের থেকেও বেশি। আর এটাই বাস্তব। আমেরিকার রাষ্ট্রপ্রধান হলেও নাজাত পাবে না যদি ভিতরে দিন না থাকে। আর ল্যাংরা লুলা আতুর, ওর ভিতরে যদি দিন থাকে, ওই আল্লাহর কাছে দামি। তা আমরা মানুষকে মূল্যায়ন করব, মানুষকে শ্রদ্ধা করব, অন্তর থেকে ভক্তি করব কিসের ভিত্তিতে? কালিমার ভিত্তিতে। যার ভিতরে কালিমা আছে সে আল্লাহর কাছেও দামি, আমাদের কাছেও দামি। যার ভিতরে কালিমা নাই, ও যত পাওয়ারফুলই হোক, যত সম্পদের মালিকই হোক, আল্লাহর কাছে ওর কোনো দাম নাই, আমাদের অন্তর থেকে তার প্রতি কোনো শ্রদ্ধা ভক্তি নাই। তো সেই রোকেয়া দিবস ওই ডিসেম্বরেই ছিল, গত হয়ে গেছে। আবার সামনে আসতেছে বৃক্ষরোপণ দিবস। গাছ মানুষের সঙ্গী, গাছ মানুষকে অক্সিজেন দেয়, গাছ মানুষের বড় উপকারে আসে। এই জন্য দেখা গেছে মরুভূমির দেশেও তারা গাছকে জিন্দা রাখার জন্য বহু মেহনত করতেছেন এবং এই লাইনে ওরা অনেকটা সফলও হয়েছেন। আমাদের বাংলাদেশেও মনে হয় এত সবুজ গাছ নেই, মরুভূমির মধ্যে নতুন নতুন যে সবুজ গাছ জন্মাচ্ছে, যদিও এটা কিয়ামতেরও আলামত, কিন্তু এই লাইনে ওরা সফল। ওরা এক একটা গাছের পেছনে কত মেহনত করে। প্রতিটা গাছের গোড়ার মধ্যে আপনি দেখবেন পানির লাইন আছে। আমাদের দেশে গাছকে টিকিয়ে রাখার জন্য প্রতি গাছের গোড়ায় পানির লাইন দরকার হয় না। আমাদের রব আমাদের মাটিকে এরকম সতেজ করেছেন, আমাদের দেশের গাছ এমনিই হয়। কিন্তু আরব দেশে, ওখানে মরুভূমির দেশ, বৃষ্টি নাই, প্রখর তাপ, ওখানে গাছ বাঁচে না। এই জন্য সেই গাছগুলোকে তারা টিকিয়ে রাখার জন্য পাইপ লাইনের ব্যবস্থা করেছেন। গাছের গোড়াতে এরকম ছোট ছোট টেপ কল আছে, এগুলোর থেকে আমাদের বাংলাদেশের ভাইরা বিভিন্ন প্রান্ত থেকে যারা কাজ করতে যান তারা এগুলোকে ইন্তজাম করেন। তো গাছ মানুষের বড় উপকারে আসে। মানুষের শ্বাস প্রশ্বাস পরিষ্কার রাখার জন্য গাছের বড় অবদান। ঠিক মানুষের কলব পরিষ্কার পবিত্র থাকার জন্য গাছের যেরকম প্রয়োজন, এরকম অন্যান্য মাখলুকাতের প্রয়োজন আছে না নাই? দুনিয়াতে যেরকম মানুষ গাছ লাগায়, জান্নাতেও এরকম মানুষ গাছ লাগাবে। আপনি দেখেন এই বিশাল দুনিয়াতে কত লক্ষ লক্ষ গাছ, অথচ পৃথিবী পুরাটার মালিক কিন্তু একজন এখন পর্যন্ত হইতে পারে নাই। কিন্তু সর্বনিম্ন জান্নাত যে পাবে, হাদিসে এসেছে ওই লোকটা এই দুনিয়ার 10টার মতো জান্নাতের মালিক হবে। তো এত বিশাল জান্নাত, সবচেয়ে ছোট জান্নাতের মালিক যে হবে সে এই দুনিয়ার কয়টার? 10টার। এত বিশাল মরুভূমি, বিরান ভূমি, কোনো গাছপালা কিছুই নেই জান্নাতে, আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সেই জান্নাতকে আপনি জমিন থেকে, দুনিয়ার থেকে আবাদ করে যেতে হবে, এটার দায়িত্ব আপনার। হাদিসের মধ্যে আসছে জান্নাতের মধ্যে বৃক্ষরোপণের পদ্ধতিও আছে। এটাকে, এই গাছ লাগাতে হবে দুনিয়ার জমিন থেকে। ওখানে গিয়ে আপনি কোনো আমল করে এটাকে আবাদ করবেন, এটা সম্ভব নয়। এত বিশাল জান্নাত আপনাকে এই দুনিয়ার থেকে আবাদ করতে হবে। জান্নাতে নতুন কিছু আপনার জন্য নতুন আমলে হবে না। দুনিয়াতে যা আমল করবেন এই আমলের প্রতিফলন আপনি জান্নাতে পাবেন। আমল যদি না করেন, আপনি যদি জান্নাত পেয়ে যান কোনো কারণে, আল্লাহ যদি ইহসান করে আপনাকে জান্নাত দিয়ে দেয়, তখন দেখবেন জান্নাতের মধ্যে আপনার অনেক কিছুই নাই। অমুকের জান্নাত সুবিশাল, ভরা জিনিসপত্রে, কিন্তু আপনারটাতে তুলনামূলক কম, আপনার আমল কম। নবী রাসূলের জান্নাত আর আপনার জান্নাত কি এক হবে নাকি? যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদের জান্নাত আপনারটা এক হবে নাকি? এটাতে কোনো দিনেই বিচার হবে না। আপনার জান্নাত একেবারে বিরান ভূমি, মরুভূমির মতো ধোঁয়াশা, এটাকে দুনিয়ার থেকে আপনাকে আবাদ করে যেতে হবে। হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন,
যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ তেলাওয়াত করলো, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা গাছ লাগাইয়া দিলেন। দুনিয়াতে আপনি বৈশা কি বলছেন? সুবহানাল্লাহ। একটা গাছ আপনাকে রাস্তাতে লাগাতে হলে, জমিনে লাগাইতে হলে ওখানে আপনাকে যেতে হবে, মাটি খুঁড়তে হবে, তারপর গাছ বপন করতে হবে। কিন্তু আমার আল্লাহ কত সহজ করে দিয়েছেন, আপনি শুধু বলতেছেন সুবহানাল্লাহ। কষ্ট আছে? কোনো কষ্ট নাই। এখানে বলার দেরি, জান্নাতে গাছ হইতে দেরি হবে। এই যে বলছেন না, এখন আরেকটা গাছ হয়ে গেছে। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতে একটা গাছ হবে। প্রতিদিন কিছু কিছু গাছ লাগাইবেন নিজেদের স্বার্থে, দুনিয়াতেও লাগাবেন, জান্নাতে আরো বেশি লাগাবেন। জান্নাতের গাছ তো আর এত ছোট না, জান্নাত যত বড় গাছ তত বড়। আমার নবী বলেন এত বড় গাছ, শুধু সুবহানাল্লাহ বলার কারণে এত বড় গাছ আল্লাহ জান্নাতে তোমার জন্য লাগিয়ে দিবেন, সৃষ্টি করবেন। গাছের এক প্রান্ত থেকে যদি তেজস্বী ঘোড়া দিয়া দৌড়াইতে আরম্ভ করো, গাছের অপর প্রান্তে পৌঁছতে 100 বছরের সময় লাগবে। বলতেছি বৃক্ষরোপণ আমাদের জমিনে আছে, আমাদের জান্নাতেও আছে। প্রতিদিন আমরা দিনের ফাঁকে ফাঁকে, কাজের ফাঁকে ফাঁকে কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই আমলগুলো হাদিসের মধ্যে আছে তামলাউল মিজান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস। তামলাউল মিজান, হাসরের ময়দানে যে নক্তা মাপার যন্ত্র স্থাপন করা হবে, ওজন দেওয়া হবে, হাদিসে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই ছোট্ট দুইটা শব্দ যে ব্যক্তি নাকি তেলাওয়াত করবে, ওই যে হাসরের ময়দানে যে মিজান পাল্লা নক্তা স্থাপন করা হবে ওজন দেওয়ার জন্য, ওইটা পুরা ভইরা যাবে। দেখছেন? এই আমলগুলো আমাদের ছোট, খফিফাতানে আলাল লিসান। রাসূলুল্লাহ বলেন এগুলা খফিফাতানে আলাল লিসান, উচ্চারণ করতে একেবারে সহজ, সুকিলাতানে ফিল মিজান, কিন্তু ওজনের ব্যাপারে এগুলা বড় ভারী। সকাল থেকে আমরা এই সুযোগ পাইলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, বিভিন্ন কালিমা, বিভিন্ন তাসবিহাত আছে, এগুলো আমরা তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করুন। যে কথাটা বলতেছিলাম, আজকে হলো কত তারিখ? 12 তারিখ। 13, 14, 15, 16, শনি রবি সোম মঙ্গলবারে আমাদের বিজয় দিবস আসতেছে। দেশকে মহব্বত করা এটা ঈমানের অংশ, মাতৃভূমিকে মহব্বত করা এটা ইসলামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফের বেঈমানের অত্যাচারে নিজের মাতৃভূমি পবিত্র মক্কা নগরী ছেড়ে দিয়ে মদিনাতে যাইতেছিলেন, বারবার তিনি মক্কার দিকে তাকিয়ে বলতেছিলেন, মক্কা তুমি আমার জন্মভূমি, তোমাকে আমি অনেক মহব্বত করি। এই বেঈমানেরা আমাকে তোমার দেশে, আমার দেশে থাকতে দিল না। তিনার চোখে পানি চলে আসছে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যেখানে থাকে ওখানেই ভাল লাগে। এই যে দেখেন, আমরা যারা হজে যাই, উমরায় যাই, আসার আগে পাগল হয়ে যায় মানুষ, আসার আগে পাগল হয়ে যায়। অথচ আমি জানতেছি সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা মক্কা মদিনা, সেই জায়গাকে আমি ছেড়ে আসতেছি, এটা খারাপ লাগে। কিন্তু ভিতরে বাড়িতে যাইতেছি, আত্মীয় স্বজনের কাছে যাইতেছি, এটা মানুষ বেকুল হয়ে যায়, কখন আমার আত্মীয় স্বজনকে আমি নিজের জন্মভূমিতে কখন পাড়া দেব। বাংলাদেশ এয়ারপোর্টে এসে যখন প্লেনটা ল্যান্ড করে, কলজাটা এত বড় হয়ে যায়। কারণটা কি? এটা আমাদের মাতৃভূমি। আপনি দেখবেন যার যেটা জন্মস্থান, জন্মস্থানের মধ্যে বাড়িতে গেলে ভাল লাগে। আমি এই মাঝে মধ্যে বলি আমার আত্মীয় স্বজনের কাছে, বাড়িতে, আমাদের তো বাড়িতে কেউ নেই, সব ঢাকামুখী, কিন্তু যখন বাড়িতে যাই, কেউ যদি নাও থাকে, ঘরের সামনে যে পাকা, ওখানে বসে থাকলেও ভাল লাগে। কেউ নেই কিন্তু তারপরেও ভাল লাগে। এটা হলো নারের টান, এটা হলো মায়ের টান, জন্মভূমির আকর্ষণ। আমাদের নবী তো মানুষ, তিনার এরকম আকর্ষণ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন নাকি মদিনাতে গিয়েছেন, মদিনাতে অবস্থানরত তিনি যখন বিভিন্ন প্রান্তে যুদ্ধের জন্য যেতেন, তখন তিনি যখন উহুদ পাহাড়কে দেখতেন তখন বলতেন, উহুদুন জাবাল, উহুদ এরকম একটা পাহাড়, উহিব্বু, উহুদকে আমি মহব্বত করি, উহুদকে আমরা মহব্বত করি, উহুদও আমাদেরকে মহব্বত করে। তো দেশকে ভালোবাসা, আত্মীয় স্বজনকে ভালোবাসা, মুসলমান ভাইদেরকে ভালোবাসা, এটা ইসলামেরও নির্দেশ, এটা নিজের ঈমান থাকারও প্রমাণ। এই জন্য সবসময় আমরা নিজের দেশকে মহব্বত করব, নিজের দেশকে ভালোবাসব। দেখেন, এক সময় বাংলাদেশ ছিল না। বাংলাদেশ ছিল? বাংলাদেশ ছিল না। 1940 সালে, তারও পূর্বে প্রায় 200 বছর এই দেশটাকে বিভিন্নভাবে শোষণ করেছে ইংরেজ। এগুলো আপনারা আমার থেকে খুব ভালো জানেন। ইংরেজ যখন শেষ পর্যন্ত দেখলো এই ভারতবর্ষে ক্ষমতা ধরে রাখা আমাদের পক্ষে আর সম্ভব নয়, তখন লাহোরে একটা বিশাল মিটিং হয়েছে, লাহোরের মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। লাহোর প্রস্তাবের ভিত্তিতে শেষ পর্যন্ত আমাদের এই ভারতবর্ষ 2 ভাগ হয়েছে। এক ভাগ মুসলিম কেন্দ্রিক আর আরেক ভাগ হিন্দু কেন্দ্রিক। মুসলিম কেন্দ্রিক যে ভাগটা হয়েছে সেই ভাগের নাম হলো পাকিস্তান, আর হিন্দু কেন্দ্রিক যে ভাগটা হয়েছে সেটার নাম হলো ভারত, হিন্দুস্তান, ইন্ডিয়া। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো হিন্দুস্তান। পাকিস্তান এর আন্ডারে 2টা অংশ পড়ছে, একটা হলো পশ্চিম পাকিস্তান, আরেকটা হলো পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান কিন্তু আলাদা কোনো দেশ ছিল না, পশ্চিম পাকিস্তানও আলাদা কোনো দেশ ছিল না, বরঞ্চ একটাই দেশ। তার একটা অংশ হলো ঢাকাতে, আরেকটা অংশ হলো মনে করেন চিটাগাঙে। আমি এক জমিনের মালিক, আমার একটা কিছু সম্পদ আছে ঢাকায়, কিছু সম্পদ আছে চিটাগাঙে, মাঝখানে বিশাল জায়গা, এটা পাড়ি দিয়ে আমাকে ওখানে যেতে হয়। ঠিক ভাগটা এরকমই হয়েছে। পাকিস্তানের একটা অংশ পশ্চিমে, বিশাল ভারতকে পাড়ি দিয়ে আরেকটা অংশ হলো পূর্বে। এই জন্য এই দেশটা পাকিস্তানটাই 2 ভাগ, একটা পশ্চিম পাকিস্তান, আরেকটা হলো পূর্ব পাকিস্তান। লাহোর প্রস্তাবের ভিত্তিতেই মূলত এই ভাগটা হয়েছে। ইংরেজরা ভাগ করে দিয়ে এই দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। তো পাকিস্তানের যে 2টা অংশ, একটা হলো পূর্ব পাকিস্তান, আরেকটা হলো পশ্চিম পাকিস্তান। এই 2 দেশ, অর্থাৎ দেশ তো হয়েছে 2টা, একটা হলো হিন্দুস্তান, আরেকটা হলো পাকিস্তান। পাকিস্তানের পক্ষে আমাদের যে 2টা অংশ, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান, 2 দেশে পতাকা যিনি উত্তোলন করেছেন তিনারা ছিলেন ওই জামানার সবচাইতে বড় বড় উলামায়ে কেরাম। একজন হলেন শিব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই, আরেকজন হলেন থানবী রহমতুল্লাহ আলাইয়ের ভাগিনা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই। তাহলে পশ্চিম পাকিস্তান বলেন, পূর্ব পাকিস্তান বলেন, ইংরেজদের থেকে যখন 47-এ এই দেশ স্বাধীনতা অর্জন হয়েছে, তখন এই দেশের পতাকা উত্তোলন করেছিলেন কারা? উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। আমাদের দেশের জনগণ এটা জানে না। যেই দেশে যারা পতাকা উত্তোলন করে, অবদান ছাড়া কি পতাকা উত্তোলন করা যায়? বাংলাদেশ যখন 71-এ স্বাধীনতা অর্জন করেছেন, তখন এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন কে? আসম রব। স্বাধীনতার পক্ষে বলেই তিনি পতাকা উত্তোলন করেছেন। কিন্তু ইংরেজদের থেকে দেশ যখন স্বাধীন হয়েছে, তখন 2 পাকিস্তানি পতাকা উত্তোলন করেছেন কারা? উলামায়ে কেরাম। এর দ্বারা প্রমাণ হয়ে যায় ইংরেজদেরকে এই দেশ থেকে খেদানোর ব্যাপারে উলামায়ে কেরামের কি ভূমিষ্ঠ ভূমিকাটা ছিল। কিন্তু উলামায়ে কেরামের সেই ইতিহাস
এখন আমরা জানি না, আমাদের সন্তানরাও জানে না। ওলামায়ে কেরামকে এরকমভাবে বিলেন বানিয়ে রাখা হয়েছে ষড়যন্ত্র করে। মনে হয় যে ওলামারা আলেমরা শুধু এই দেশের জন্য শুধু ক্ষতি আর ক্ষতি। ইতিহাস এগুলো হলো চেপে রাখা ইতিহাস। ইতিহাস কোনোদিনও চেপে রাখা যায় না। আমাদের দেশের স্কুল কলেজে তাদের পাঠ্যপুস্তকে যদি এই ইতিহাস নিয়ে আসতো যে 47-এ যখন দেশ স্বাধীন হয়েছে ইংরেজদের থেকে, তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানে পতাকা উত্তোলন করেছিল কারা, এই নামগুলো যদি দেওয়া থাকতো এই দেশের জনগণ সেটা জানতে পারত। তারপর ভাগ করার পর দেখেন পশ্চিম পাকিস্তানের ভাষা ছিল ভিন্ন, পূর্ব পাকিস্তানের ভাষা ছিল ভিন্ন। পশ্চিম পাকিস্তানের খাবার দাবার ছিল ভিন্ন, পূর্ব পাকিস্তানের খাবার দাবারও ভিন্ন। তাদের মূল খানা হলো রুটি আর আমাদের আসল খানা হলো ভাত। তাদের পোশাক ভিন্ন, তারা কাবলি গায়ে দেয়, পাঞ্জাবি পরে, আর আমাদের দেশের মানুষের পোশাক হলো লুঙ্গি। খাবারও আলাদা, ভাষাও আলাদা, সংস্কৃতিও আলাদা। তারপরেও মুসলমান হওয়ার ভিত্তিতে দুইটা দেশ একই ছিল। কিন্তু যখন কেন্দ্রীয় সরকার তারা যখন আমাদের এই পূর্ব পাকিস্তানের উপরে বিভিন্ন রকমের নির্যাতন করতে আরম্ভ করলো, চাকরির ক্ষেত্রে বৈষম্য, বেতনের ক্ষেত্রে বৈষম্য, খাবার দাবারের ক্ষেত্রে বৈষম্য, তখন পূর্ব পাকিস্তানের জনগণ এটা মেনে নিতে পারে নাই। তারা আস্তে আস্তে আন্দোলনের দিকে গেল। শেষ পর্যন্ত সংক্ষেপে যেটা বলতেছি, 1970 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে নিরস্কর বিজয় অর্জন করছে আওয়ামী লীগ। নির্বাচনের মধ্যে ইশতেহার কি ছিল? নির্বাচনের মধ্যে ইশতেহার ছিল যে আমরা ক্ষমতায় গেলে ইসলাম কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। এটা 70-এর নির্বাচনের ইশতেহার। আপনারা এখনো এগুলার ইতিহাস আছে, খুঁজে দেখেন। সেই 70-এর নির্বাচনকে কেন্দ্র করেই কিন্তু 71 সালের যুদ্ধ আরম্ভ হয়েছে। তারা যখন ক্ষমতা হস্তান্তর করতেছে না, টাল বাহানা করতেছে, এটাকে ভিত্তি করেই কিন্তু 71 সালের মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের জনগণকে বিজয় দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। এইটা হলো মহান বিজয় দিবস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশ বিজয় অর্জন করবে, যেই দেশের জনগণ বিজয় অর্জন করবে, কোরআন হাদিসের ভিত্তিতে তাদের কিছু আলোচনা আছে। বিজয় কি শুধু বাংলাদেশে অর্জন করছে, না ইতিপূর্বে আরো অনেক দেশও বিজয় অর্জন করছে? মুসলমানরা কি তারও আগে দেশ অর্জন করে নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার থেকে মক্কা বিজয় করেন নাই? ইসলামের ইতিহাসে যেটা ঐতিহাসিক বিজয়, ফাতহে মক্কা, মক্কার বিজয়, বিজয় সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াত নিয়ে এসেছেন যে মানুষ যখন বিজয় করবে কোনো এলাকা, তখন তার করণীয়টা কি। আপনি একটা এলাকাকে বিজয় করলেন, ইসলাম এটা পরিপূর্ণ জীবন বিধান। কোনো সাইটে আপনি খুঁজে পাবেন না যেখানে ইসলাম নেই। আপনি যদি কোথায় কোনো দেশ, কোনো এলাকা আপনার করতলে চলে আসে, তাদের সাথে কি আচরণ করবেন, এর নীতিমালা ইসলামে আছে না নাই? আছে। কিন্তু আমরা এগুলো খুঁজে দেখি না। আমরা তো দেশ যখন আমাদের নিয়ন্ত্রণে চলে আসে তখন আমরা লুটপাট করি, ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা করি, প্রতিপক্ষের উপর হামলা করি, বিজয়ের পরে মানুষদেরকে হত্যা করে, এগুলাই আমাদের অভ্যাস। কিন্তু কোরআন হাদিসে বিজয়ের কিছু নীতিমালা আল্লাহ দান করছেন, সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ, এই সূরাকে বলাই হয় সূরাতুল ফাতহ, মানে বিজয়ের সূরা। ফাতহ মানে হলো বিজয়। সূরাতুন নসর, ইদা জাআ নাসরুল্লাহ, এখানে বিজয়ের কথা এসেছে, আল্লাহ নুসরতের কথা এসেছে, সূরা ফাতহের মধ্যেও এসেছে। এই সমস্ত সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের কথা আলোচনা করছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন
মদিনা থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম নিয়ে যখন মক্কাতে আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা বাধায় মক্কায় প্রবেশ করছেন। সুবহানাল্লাহ। বিনা বাধায় মক্কায় প্রবেশ করছেন। মক্কাতে প্রবেশ করার পর আল্লাহর নবী উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমার নবী 8 রাকাত সলাতুল ফাতাহ আদায় করলেন, বিজয়ের নামাজ। কত রাকাত? সলাতুল ফাতাহ, বিজয়ের নামাজ 8 রাকাত আদায় করলেন। আমরা যারা বিজয় অর্জন করি, বিজয় দিবস আসি, আমাদের কোনো খবর আছে? ডুল তবলা নাফরমানি এগুলা করতে করতেই তো আমাদের জিন্দেগি শেষ। কেমনে এই দেশের উপর আল্লাহর রহমত আসবে? বিজয় করলেই ডুল তবলা, এই কি এই ছোট্ট নির্বাচন, এই 2000-4000 মানুষের নির্বাচন, এটার মধ্যে জিতলেই ডুল তবলার অত্যাচারে থাকা যায় না। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, তুমি যদি কখনো বিজয় অর্জন করো আল্লাহকে খুশি করার জন্য, যে আল্লাহ তোমাকে বিজয় দান করছেন সে আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম তুমি 8 রাকাত সলাতুল ফাতাহ আদায় করবে। উম্মে হানির ঘরে ঢুকলেন আল্লাহর নবী, ঢুকার পর 8 রাকাত সলাতুল ফাতাহ আদায় করলেন। এবার রাহমাতুল লিল আলামিন 8 রাকাত সালাত আদায় করার পর আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ, যেখানে আল্লাহর নবীকে ইতিপূর্বে প্রবেশ করতে দেওয়া হয় নাই, ঘরের মধ্যে প্রবেশ করে আল্লাহর নবী কুরাইশদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। ইয়া মাশার ইয়া কুরাইশ, ও কুরাইশ, দীর্ঘ 13 বছর তোমরা আমার সাথে কি আচরণ করছো? আমার বেলালের সাথে তোমরা কি আচরণ করছো? আমার সুমাইয়ার সাথে কি আচরণ করছো? আমি মাতাফে আল্লাহকে সিজদা দিয়েছিলাম, ওটের দুর্গন্ধ নারী বুড়িগুলো আমার পিঠের মধ্যে রাখছো, 2 বছর অবরোধ করে রাখছো। আমার মুসলমানদের কাছে কোনো রকমের সদাই বিক্রি করা হয় নাই। মুসলমানদের কাছে ব্যবসায়ীদেরকে বলছে যারা মুসলমান হবে ওদের কাছে কিচ্ছু বিক্রি করবা না। আমার মুসলমানরা 2 বছর তাদের কাছে কোনো মাল সামানা বিক্রি করা হয় নাই, তারা দুর্বল হয়ে গেছিল। আমার ছোট ছোট বাচ্চাগুলো তারা কত কষ্ট পাইছে। এখন তোমরাই বলো আজকে আমি তোমাদের সাথে কি আচরণ করব? তোমরা তো এই সমস্ত নাফরমানি আমাদের সাথে করছিলা, কোন রকমের কষ্ট না দিছো? এখন তোমরাই বলো তোমাদের সাথে আমি কি আচরণটা করতে পারি? কুরাইশরা বললেন যে আমরা যে অপরাধ করছি, অন্যায় করছি, এটা অনস্বীকার্য, কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না। আমরা অন্যায়ের ক্ষেত্রে আমরা সীমানা লঙ্ঘন করেছি, কিন্তু আপনি তো মহাদয়াবান, আপনি সম্মানিত লোকের সন্তান, আমাদের মুরব্বীদের সন্তান, আপনার কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি, ক্ষমা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও কুরাইশবাসী, আমি আল্লাহ তাআলার তরফ থেকে আজকে তোমাদেরকে ক্ষমা করে দিলাম। কোনো প্রতিশোধ নেন। পুরা মক্কা মুসলমানদের নিয়ন্ত্রণে, ইচ্ছে করলে এগুলাকে কিমা বানিয়ে ফেলতে পারতেন। একটা দোকান লুণ্ঠন হয়েছে মক্কা বিজয়ের পর, এরকম কোনো প্রমাণ আছে? একটা নারী ধর্ষিতা হয়েছে, এরকম কোনো প্রমাণ আছে? বিরোধী দলের একটা লোককে হত্যা করা হয়েছে অন্যায়ভাবে, এরকম কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। ডোল তবলা এগুলো দিয়ে নেচে গিয়ে ইসলাম বিজয় দিবস করছেন, এরকম কোনো প্রমাণ আছে? বরং আল্লাহ কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। পারেন না সবাই মুখস্থ? বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر
ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা নীতিমালা ঘোষণা করছেন, তোমরা যদি কখনো বিজয় অর্জন করতে পারো, বিজয়ের পর মুসলমানদের আমলটা কি, বিজয়ী লোকদের আমলটা কি? ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন তোমরা বিজয় অর্জন করবে, আল্লাহ যখন তোমাদেরকে বিজয় দান করবেন, দলে দলে মানুষ যখন ইসলামের ছায়াতলে আসবে, তখন তোমরা কি কাজটা করবে? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, তোমরা প্রশংসার সাথে তোমার রবের তাসবিহ আদায় করো। বিজয়ীরা কি করবে? আমার আল্লাহর প্রশংসা করবে, আমার আল্লাহর তাসবিহ আদায় করবে। ইন্নাহু কানা তাওয়াবা। এবং তোমরা যে যুদ্ধটা করছো, বিজয় যে অর্জন করছো, এর মধ্যে দেখা গেছে কোনো জায়গায় বাড়াবাড়িও তো হয়ে থাকতে পারে। ভুলে অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায় না? তখন মানুষের হুঁশ থাকে না। যখন যুদ্ধ জেহাদে মানুষ লিপ্ত হয়, তখন তোমাদের ভুল ভ্রান্তি হতে পারে। সুতরাং এই ভুল ভ্রান্তি থেকে আল্লাহর কাছে তওবা চাও। সুতরাং যে এলাকা বিজয় লাভ করবে, আল্লাহ যাকে যে ভূখণ্ডের মালিক বানিয়ে দিবেন, মানুষ যদি ওই এলাকার নেতৃত্বে আসতে পারে, তাহলে ওই নেতাদের, ওই জনগণের প্রথম কাজ হলো কি করা? ফাসাব্বিহ বিহামদি রব্বিক, তোমার রবের তাসবিহর সাথে প্রশংসা করো, প্রশংসার সাথে তাসবিহ পড়ো। 8 রাকাত সালাতুল ফাতাহ আদায় করো। ইন্নাহু কানা তাওয়াবা, তোমার যে ভুলভ্রান্তিগুলো হয়েছে এগুলো আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমা করে দিবেন। আর আমরা কি দেখতে পাই? আমাদের কোনো এলাকার যদি আমরা বিজয় লাভ করি, আমরা ওই এলাকার মানুষের ঘুম শেষ করে ফেলি ঢোল তবলার বাড়িতে। একেবারে বিজয়ের দিনে আমার নাফরমানি আরম্ভ, বিজয়ের দিনেই নাফরমানি আরম্ভ। 16 ডিসেম্বর আসতেছে, বারবার বলি, যারা দেশ পরিচালনা করেন, রাষ্ট্রের পক্ষ থেকে মরহুম মুসলমান যে সমস্ত লোক শাহাদাত বরণ করেছেন দেশের জন্য, তাদের জন্য কোরআনুল কারীমের খতম করে দোয়ার ইন্তজাম করেন, দোয়া দিবস করেন, দোয়া দিবস। এই ঢোল তবলা ওরা কি কবরের মধ্যে শাস্তি পাওয়ার জন্য দেশ স্বাধীন করছেন? ওরা তো শান্তির জন্য দেশ স্বাধীন করছেন। আর যে সমস্ত মুক্তিযোদ্ধারা আছেন এই ঢোল তবলার সাপোর্ট করেন, আপনারা তওবা করেন। আপনারা মনে করেন না আপনাদের যুদ্ধের মাধ্যমে আপনারা এই দেশ অর্জন করতে পারছেন, বরঞ্চ আপনারা ছিলেন দুর্বল। বাংলাদেশ পাকিস্তানের তুলনায় দুর্বল না? দুর্বল। এই দুর্বল জাতিকে আল্লাহ তাআলা কর্তৃত্ব দান করছেন, এটা আল্লাহর ইহসান ছাড়া জিন্দেগিতে সম্ভব হতো না। কি ছিল বাঙালির? দেহেও ছোট, অস্ত্রেও দুর্বল। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশের জনগণকে আল্লাহ বিজয় দান করছেন। এর অবদান কার? আল্লাহর। দ্বিতীয় অবদান হলো মুক্তিযোদ্ধাদের। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা নাকি মানুষের শুকরিয়া আদায় করে না, তারা আল্লাহ শুকরিয়াও আদায় করে না। আমরা মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করি।